এই মুহূর্তে আমরা একটা হিসাব করব। হিসাব হচ্ছে আমার গ্রুপে, মূলত আমার গ্রুপে আমার যারা স্টুডেন্ট আছে তারা কতজন কত টাকা স্যালারিতে চাকরি পায়, এই লিস্টটা মানে হিসাব করব যে আমার এই গ্রুপ থেকে আমি যাদের কাজ শিখাইছি সবাই মিলে একত্রে কত টাকা হয়। হ্যাঁ, তো প্রথমে কার নাম আছে? আব্দুল হামিদ ভাই। প্রথমে মনে হয় এবি রিপনের চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে 2-1 দিনের ভিতর। এবি রিপনেরটা হিসাব হবে নেক্সট মান্থে। তো প্রথম কি আছে সবাই বলো? আব্দুল হামিদ ভাই। আর চারটাই বলবো সবাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কও? 35,000। দেখুন আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলো। 8,84,000 টাকা আমাদের এই গ্রুপ থেকে স্যালারি। প্রায় 9 লাখ। হ্যাঁ, প্রায় 9 লাখ এই মাস থেকে হয়ে যাবে ইনশাল্লাহ রিপনের চাকরি হওয়ার পর। তবে এখানে একটা সুখবর আছে, আমাদের এই মানে নতুন যারা আছে নতুনদের মিনিমাম 2 জন চাকরি হওয়ার চান্স আছে এই সপ্তাহের মধ্যেই। আমি একটা প্রজেক্ট নিয়ে আগাইতেছি, ওই প্রজেক্টের মধ্যে দেখি ওনাদের রাখা যায় কিনা। ঠিক আছে, তবে যার যার ডিজাইন কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। তোমার চাকরির অভিজ্ঞতা শেয়ার করো। আমার চাকরির অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুবই কাজ শিখছো কতদিন, মানে কিভাবে শিখছো কাজ? আমারটা পুরোই ডিফারেন্ট। এক কথায় রবিন ভাইয়ের কাছে আমি গির্দা কাজ শিখছি। গির্দা তখন মেশিন প্যাকেট অবস্থায় আইছিল, তখন ভাইয়ের সাথে মোটামুটি 4-5 মাসের মতো সময় দিছি। ওই সময় একটু অন্য কারণেই 5 মাস হইতো না তোমার? একটু কম হইব আর কি। হ্যাঁ, হ্যাঁ। ওই রমজান আসছিল আর কি, ওই সময় ডিজাইনারের চাপ ছিল না আর কি। আবার ঈদের ছুটি ছিল। এই কারণে মিলাই জিলা হেয়ার এক্সপিরিয়েন্স একটু অন্যরকম। কি কারণে? হ্যাঁ, আমি এমনভাবে রাখছি, আমি যদি 2 দিন রাত 2 রাত এই জায়গায় থাকছি, হ্যাঁ 2 রাত লগে রাখছি। একটা মেশিন প্যাকেটের তে খুললা কিভাবে চাইনিজ রাইডার ইনস্টল করা হয় এই পুরো সম্পূর্ণ হ্যাঁ দেখাইছি। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্সটা এই কারণেই ভিন্ন হয়েছে, ভাইয়ের সাথে থাকা হয়েছে, সবকিছু মিলেই অন্যরকম একটা। তারপরে ফ্যামিলির অনেক প্রেশার আছিল, ওইগুলো না বললেই ভালো। হ্যাঁ। পরবর্তীতে যখন মানে একদম দেয়ালে পিঠ থেকে গেছে সব কিছু মিলে আল্লাহ তালা, ঠিক তখনই যেই দিন হ্যার ঝামেলা হয়েছে ঠিক ওই দিনই মনে হয় হ্যার চাকরি কনফার্ম হয়েছে। কোন জায়গায় এটা? সাবলিতে। সাবলিমেশন। প্রথম স্যালারি কত ছিল? প্রথম স্যালারি আলহামদুলিল্লাহ অনেক ভালো, 42,000 টাকা স্যালারি ছিল। আচ্ছা, তুমি আর দুলন কাকাই সেম সেম, একদম 2 জনের সেম। ভাই ওই জায়গায় আমি একটু ডিফারেন্ট এর কারণে ভাই যে সময় ইন্টারভিউ লেখা পাঠাইছে, তা আমার ফার্স্টে চিনি না জানি না হঠাৎ করে কয় অমুক জায়গায় ইন্টারভিউ দিও। তো ঈদের পরে আমি একটু নার্ভাস আছিলাম, গেছি পরে তেমন কিছু করিনি। হঠাৎ করে মালিক আইছে, তা মালিক এমদের কোনো সময় দেখি নাই যে মালিক সাথে বসে রয়েছে, ওর সামনে আমার কাজ করতে হইব। তা বাইরে আমি মেসেজ দিতেছি নিচে দিয়া, ডেস্কের সামনে বসে বাইরে কইতেছি যে ভাই ইমুন। তো ভাই আমার একটা সাহস দিছে, কয় কোনো ডরাইও না, যদ্দূর পারো চাকরি হইলেও না হইলে নাই, তুমি তোমার মতো খালি ডিজাইন দেখছো যেটা কপি করে থুইবা। তো হ্যাঁ, তো আমার লগে বোয়া একটু নার্ভাস আছিল, ওই যে ভাই একটু কাটাইছে ভাইয়ের লগে রাইকা, তাই দল্লাম আল্লাহর নাম লইয়া। তাই যদ্দূরই ফার্সি করছি নগদ মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগছে। একটা ফাইল গুছাই লাইছি নগদ, একটা শাড়ি আসলো, তাই কপি করে দিয়েছি, মেশিনে প্রিন্ট করছে। তাই মালিকে দেখে অবাক, হ্যাঁ একজন ডিজাইনারও সাথে ছিল। তা হ্যাঁ তো খালি অক্করাই ঠক্কা চাই রইছে। হ্যাঁ রে, 2 মাস ডিজাইনারের কাহিনীটা কও, নাম কর দরকার নাই, কাহিনীটা কও। হেডা কই হে ডিজাইনারে আমার কাজ দেখে হ্যাঁ মানে আগ করে চাই রইছে, যেটা হ্যাঁ 1.5 মাস ধরে হ্যাঁ কাছে ফালাই রাখছে, শাড়ি আইনা দিয়া মোটামুটি 1,500 টাকা এই সময় শাড়ির বাজেট ছিল, আইনা দিয়া রাখছে, বানাইতারে নেই। এই শাড়ি আমি 1 ঘন্টায় কেমনে কি করলাম, হ্যাঁ চাই রইছে। হ্যাঁ খালি দৌড়াদৌড়ি করে মেশিনও ফাইল লেগে গেছে, শাড়ি নগদ তো সাবলিমেশন নগদ হয়ে যায়। নগদ লই আইছে, মালিকে দেখে কয় মানে হ্যাঁ আমার সামনে খালি একটু কইছে চলবো, তাই ইয়া করেন কালকা 2টা শাড়ি আরো দিয়ে দিছে, মানে করতাম। এটা দেখে হ্যাঁ সন্তুষ্ট, কনফার্ম হয়ে গেছে গা। বাইরে কইলাম ভাই কয় তুমি তখনই চাকরি শুরু হয়েছে গা, মানে তখন আমি বুঝি নাই, বাইরে দিয়ে গেলাম ইমুন ভাই কইলো আর 2টা করতাম, হ্যাঁ আটকে রয়েছে 2টা, অনেক ইমার্জেন্সি অর্ডার। পরে ভাই কইছে, পরে কয় লই আইও ছবিটি লই, আর ছবি দেখে বাইটি করে লইতে পারবা। পরে ভাইয়ের লগে পরামর্শ কইরা ভাই আরো সহজ করে দিল, গেলাম ওইয়ে গেল। তো হ্যাঁ লগে কথা যখন স্যালারির কথা হয় তখন এরমেরই যেটা আমি চাইছি এরকম হয়ে গেছে প্রথম। পরে আবার অ্যাডভান্সও ভাই কিছু লয়ে দিছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, চাকরির মাঝপথে
তোমার একটা লোভ ফালানোর চেষ্টা করছিল এই ঘটনাটা কও। এটা তো পুরোই অন্যরকম। তাই আমগো পার্টি আইতো না, টুকটাক পার্টি আইতো। তাই একটা পার্টি আছিল মোটামুটি অনেক বড়, হ্যাঁ সপ্তাহে অনেক মাল নেয় এই ফ্যাক্টরি থেকে। তাই হঠাৎ করে হ্যাঁ একদিন আমারে কয়, মানে আমার লগে দেখে যে আমি ডিজাইনার, আমি হ্যাঁ কথা কই না, খালি ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন উইতাছে খালি নিতেছি। তাই হ্যাঁ 5টা ডিজাইন সিলেক্ট করছে, হ্যাঁ অনেক দরকার এই মালিক। তা মালিকের তো একটু রেট বেশি ভাই, মালিকের তো বাদ দিয়ে নিতে হয়। তা হ্যাঁ আমার লগে মানে কি কারণে তোমার ডিজাইন ভালো এই Design কারণে ভালো, তোমার হ্যাঁ, ফ্যাক্টরিতে মাল করায়? মাল করায়, হ্যাঁ অন্যান্য 2-3টা রেট কম পায় গজে। হ্যাঁ 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 এরকম একটা প্ল্যান। হ্যাঁ তাই হ্যাঁ হঠাৎ কইরা আমি ওবিয়া ফ্যাক্টরি থেকে বেরোয় আমার ডিজাইন রুমে আমি যাইতেছি, একটু উপরে যাইতেছিলাম আর কি ওয়াশরুমে। তাই হ্যাঁ মাঝখানে আমার ভাইছে, ভাইয়া ধীরে ওরে নেই চোখের ফলকে দিয়ে আমার পকেটও হেরাত, মানে আমি খেয়ালও করি নাই, ভাবছি কথা কইব এমন সময় হেরা হাতে মুঠ কইরা আমার পকেটও হাত। আই হ্যাঁ আমার তো পুরো নার্ভাস ফিল। নগদ হের কাছ থেকে সইরা হেরা অনেক চেষ্টা করছি ফেরত দিতে, দিই যে ভিতরে 10,000 10,000 একটা প্যান্ডাই, কমিয়া কত জানো? হ্যাঁ 10,000 টিহা আর একটা প্যান্ডাই। পরে আমি কি করি, আমার তো শরীর টলি কাঁপতাছে, মানে কেমন জানি অন্যরকম লাগতেছে, বাইরে দিলাম নগদ ফোন। পরে ভাই কয় দেহ এইটা তো ভুলো টিয়ার দিকে চাইও না, তুমি টিয়ারা যেমনি দিই যেমনি রিটার্ন দাও যেমনি পারো। পরে আমি কি ভাই হাই তো দিয়া গেল গা, হ্যাঁ তো কোনো খোঁজ খবর নাই। কয় হ্যাঁ আইলে একটু দূরে মুড়ে যাইও, এলে যেমনি বুঝাই দিও, এটা তোমার লোভও ফালাইতে পারে। আমি কি ভাই বা এরকম মালিকে হইতে পারে? একটা ই করতারে। হ্যাঁ মালিকও এরকম করতে পারে। হ্যাঁ পরে জীবনের হ্যারে মানাইতারলাম না কারণ মোটামুটি। জীবনে 10,000 টাকা কোনো বিষয় না, কিন্তু একটা যদি কালো দাগ হয়ে যায় এই সেক্টরটা খুবই ছোট। যা ফ্যাক্টরি আছে ভুলতা, রূপগঞ্জ, 4,000, কালীবাড়ি এতটুকুর ভিতরে যদি 100 মেশিন থাকে 90 এই এতটুকু, আর বাকি 10টা হয়েছে কেরানীগঞ্জ, গাজীপুর। হ্যাঁ এই সেক্টরটা খুবই ছোট। শোনো, আর এই যেই শাড়িগুলো চাইছে আমার কাছ থেকে, এই শাড়িগুলা মনে করেন মোটামুটি এখনো ভাইরাল, এখনো চলতেছে। অনেক চলে। তো এই শাড়িগুলো হ্যাঁ আমার কাছ থেকে চাইছে, ও 10,000 টাকার ভিতরে সীমাবদ্ধ থাকে নাই। যখন দেখছে যে আমি নেই না, টেহা নেই না, পারি না, তখন হ্যাঁ মোটামুটি ধরেন কইছে আরো 5,000 দেই, পকেটে টেহা বার করেছে, আমি দূরে সরে গেছি। পরে কই প্যান্ডাইপ লওয়ার সময় যে আরো 5,000 দিম, মানে হ্যাঁ আমার তো যেমনি হোক আমার তো শাড়িটা নেওয়ার মূল টার্গেট। কারণ হ্যাঁ আনতে যাইব গা, এই শাড়ি নিতে পারলে হ্যাঁ অন্যান্য নিয়ে মাল করাইবো, রেট কম পাইছে। হ্যাঁ এই 10,000 এক চালানি উঠতে পারবো, 15-20,000 উঠতে পারবো। এই খাতিরে যেমন দেই নাই, মালিকের সম্মানও রাখছি, মালিকের থেকে হরে মালও নিছে, মালিকের অনেক উপকার হয়েছে, মালিকে আজীবন মনে রাখবো। ও ওই দিন দেখা হয়েছে গাউসিয়া ভাই, এখন যে সম্মানটা দিব, হ্যাঁ। তখন এখন যদি দেখা হইতো তখন টাকাটা নিলে কি করলে ওই যে হ্যাঁ আমি কিনে লাইছি 10,000 টাকা, মানে মন মানসিকতা এরকমই থাকলে হইলে। আর এখন যেই সম্মানটা দিব আজীবন হ্যাঁ এই সম্মান পাইবো। হ্যাঁ ওই দিন দেখা হয়েছে, হঠাৎ করে দেখা হয়েছে, আরে সিফাত ভাই আইন হেডা কানিডা আয় রে, কি টানাটানি অনেক অন্যরকম। তখন ফিল হয়েছে যে আসলে ওই সময় লোয়ার চেয়ে এখন সম্মানটা অনেক বড়, টেহাচ্ছে সম্মান বড়, এটা সবসময়। এইটাই সবার জীবনে এরকম হ্যাঁ। টুকিটাকি লোভে ফালাইবো, এই টেহা টুকিটাকি আইবো লোভে যাইবো, ওই আজকা টেহা এই আইবো। জীবনটা ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবো গা। ক্যারিয়ার নষ্ট হয়ে বলতে মানে এই সেক্টরে বদনাম হয়ে যাবো গা। আল্লাহ তাআলা আম করে এই পর্যায়ে আনছি, ইনশাল্লাহ আমরা এমন কেউ কোনোদিন করবো না। দেই কোনো বিষয় ইনশাল্লাহ পরামর্শ করে এলাম। তারপরে কি রিয়াজেরটা দাও। আর আমগর ডিজাইনগুলো পার্টিরা কি কারণে নিতে চায় আজকে রিয়াজের মুখে শুনবো, যে এক পার্টি সরাসরি কি বলছে রিয়াজরে। চাকরির কিভাবে কাজ শিখছো, কতদিন, কিভাবে আসছো আমার সাথে পরিচয়, কিভাবে সব কিছু বলো। আমি প্রথমে আমার এক মামা থাকতো ওই জায়গায়, উনি বলছিল ভাইয়ের কথা। পরে আমি ওই সময় গাজীপুরে থাকতাম। পরে তেমন একটা প্রথমে বলছিল আর 1 মাস আগে, কিন্তু প্রথমে এতটা গুরুত্ব দিই নাই যে জামু প্রথম অবস্থায় কি হয় না হয়। পরে আসলাম, এসে ভাইয়ের সাথে কথা বললাম, বলার কিছুদিন পরে ভাইয়ের কাছে আসলাম সরাসরি একেবারেই। আইসা 2 মাসও হয় নাই কাজ শিখছি। পরে ভাই হঠাৎ করে বলতেছে যে ইন্টারভিউ দিতে হবে। যাইলাম, যাওয়ার পরে প্রথমে যাইতেই স্যাম্পল দিছে করার জন্য, কোনো মানে কথাবার্তা হয় নাই। একটা ইন্টারভিউ, প্রথম ইন্টারভিউ, আর এই জায়গায় চাকরি কনফার্ম। এই জায়গায় প্রথম ইন্টারভিউ, এই জায়গায় চাকরি কনফার্ম। যাওয়ার পরে আপনার প্রথমেই স্যাম্পল, কোনো কথা হয় নাই, আর কোনো মানে বেতন বিষয়ে কোনো কিছু কথা নেই, প্রথমেই স্যাম্পল যেটা করো দিল। দেওয়ার পরে ভাইয়ের সাথে পরামর্শ করে করলাম। এরপরের দিন স্যাম্পল দিলাম, মেশিনে চললো, চলার পরে বেতন বিষয়ে আলোচনা হইলো, চাকরি কনফার্ম। পরে নতুন ফ্যাক্টরি চালু হইলো। আচ্ছা মোটামুটি কিছুদিন যাওয়ার পরে পার্টি ভালোই হলো, কিন্তু পার্টি যতগুলো পার্টি হলো সবগুলো ডিজাইনের ভিত্তিতে।
আমাদের ডিজাইন দেখার পরে কোনো পার্টি বলতে পারে না যে ওটা আমাদের পছন্দ হয় না বা এমন কোনো কিছু না। আইসা পার্টি আমাদের যে ডিজাইনের কোয়ালিটি ওগুলো দেখে পার্টি পছন্দ করে, বলতে সব পার্টি একই কথা যে আমাদের ডিজাইন ভালো। আর আমরা যে এই কোয়ালিটির ডিজাইন করি এই কোয়ালিটির ডিজাইনটা মার্কেটে নাই, মার্কেটে আছে মানে বেশি চলে। আর আমি একটা মানে মানে সরাসরি বোঝাই দিই, এই জায়গায় আমরা প্রায় 30 জন 35 জন চাকরি করতেছে, তো 30টা ডিজাইন প্রতিদিন কিন্তু মার্কেটে ঢুকতেছে। তো 30টা ডিজাইনের সাথে অন্য ক্যাটাগরির যারা আছে যে ডিজাইন করব, তো তারা কিন্তু এই কুলাইতে পারে না। তো 30টা ক্যাটাগরির ডিজাইন যদি এক হয় আর একটা 2টা ক্যাটাগরি যদি অন্য হয়, সেই ক্ষেত্রে গিয়ে ওনারা মাইর খেয়ে যায়। আমাদের একটা পার্টি বড় আপনার প্রতি সপ্তাহে 25টা 26টার মতো ডিজাইন আমাদের দেয় প্রতি সপ্তাহ। উনি প্রথম অবস্থা আমার আইসা বোধহয় আপনার 15টার মতো ডিজাইন দেখাইছি, দেখানোর পরে বলতেছে তোমার যেটি ভালো লাগে ওটি মাইরে দাও, আমি আর দেখবো না, কালার পর্যন্ত দেখে নাই। আর এখন আমাদের এভাবেই চলতেছে। এখন আর পার্টি আর কাছে না, মানে আমরা হোয়াটসঅ্যাপে দিলে মানে ডিজাইন লইয়া কোনো কথা কইতে হয় না, যেটাই ওকে। তার মানে এখন সবাই সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, সবাই সন্তুষ্ট থাকলেই ভালো। এরপরে দেখি রাফি বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। আমার বাবার সাথে রবিন ভাইয়ের অনেক ভালো একটা সম্পর্ক ছিল। আমার এসএসসি পরীক্ষার আগে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমি পরীক্ষাটা দিই। পরীক্ষা দেওয়ার পরে আমার আম্মুর সাথে রবিন ভাইয়ের এখানে আসছিলাম। আসার পরে রবিন ভাইয়ের এখানে এসে শুরুতে রবিন ভাইয়ের সাথে কথা বলা শেষ হওয়ার পর 2 দিন পরে বলছিল রবিন ভাই এখানে আসতে কাজ শিখাবে বলছিলেন। এরপরে এই জায়গায় যখন প্রথম অবস্থায় আসলাম, যখন কম্পিউটারে বসলাম, তখন নিজেকে অনেক দেখে মনে হইতো যে আমি এই কাজটা পারবো কি না। কিন্তু রবিন ভাই আমার অনেক সহযোগিতা করেছিলেন। কতদিন শিখছো কাজ? 2.5 মাসে শিখেছিলাম। 2.5 মাসে। তো শিখার পরে চাকরি মানে তোমার প্রথম ইন্টারভিউ ছিল? আর ইন্টারভিউ কি আর মালিক তোমার মালিক তুলনামূলক অন্য সব মালিক থেকে যেমন আর কোনো ডিমান্ড নাই? রবিন ভাইয়ের কথাই আমার চাকরি হয়ে গেছিল। হ্যাঁ, সিফাতের ওই পরিচিত লোকটার সাথে আর কি, সিফাত মারফতেই রাফির চাকরি হয়। আমাদের এই যারা চাকরি করে মানে কারো না কারো মারফত আমাদের এই চ্যানেলটা আলহামদুলিল্লাহ বড় হয়েছে, মানে কারো না কারো মারফত এই চাকরির সন্ধান হয়, বা কারো চাকরি না থাকলে আবার পুনরায় চাকরি সবাই চেষ্টা করে একজনকে দেওয়ার জন্য, যার কারণে আমাদের গ্রুপে কেউ মানে বসে থাকে না। ঠিক আছে, মূলত হচ্ছে এটা। আর যারা নতুন শিখতেছেন, জোবায়ের ভাই, সিফাত, তারপর এদিকে মিজানুর আসো, আর এই যে সবচেয়ে ছোট ছেলে, এটা হচ্ছে আমাদের যে আপন ভাই আছে টেক্সটাইল কোম্পানি, গ্রান্ডো কোম্পানির আমাদের ভাগিনা। হ্যাঁ, সবাই চিনে রাখেন, সবাই ইনশাল্লাহ সামনের দিকে আসবে। আর এই যে রিপন, আমাদের রিপনের, হ্যাঁ এবি রিপন, আমাদের রিপনের মনে হয় ইনশাল্লাহ 2-1 দিনের ভেতর চাকরি হওয়ার চান্স আছে। সবাই দোয়া করবেন রিপনের জন্য, ঠিক আছে। আর আজকে মূলত সবাই একসাথে হইতে পারি না এখনো, বাকি সবাই অফিসে ডিউটি করতেছে, এইখানে আছে অল্প কয়েকজন। তবে যারা আছে সবাই কিন্তু এখানে ডিজাইনার, নতুন আছে পুরাতন আছে। আজকে সবাই একসাথে আনছি একটাই কারণ, কিছু কথা বলবো। আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকে আমাদের এই দুলন কাকা মিষ্টি খাওয়াবে, কারণ ওনার চাকরি হয়েছে কিছুদিন আগে, ঠিক আছে। হ্যাঁ, কাকার স্যালারি কত হয়েছে? 42,000 টাকা, আলহামদুলিল্লাহ। প্রথম স্যালারি 42,000 টাকা, যাক আলহামদুলিল্লাহ। আর কাকা যেই অবস্থা মালিক, তারপরে ডিজাইন কোয়ালিটি কাকার সবসময় অন্যরকম, মানে নতুন অবস্থায় হ্যাঁ প্রথম থেকেই একটু কোয়ালিটি আসতেছিল, যার কারণে মানে চাকরিটা প্রথম দিনে হয়ে গেছে। আর এমনভাবে হয়েছে চাকরিটা আলহামদুলিল্লাহ, সবাই খুশি। ঠিক আছে, সবাই তালি দাও দুলন কাকার জন্য। মিষ্টি খাওয়াবো, এখন মিষ্টি তো খাওয়াবো, বাকি সবাই তো আসে নাই। চাইছিলাম সবার গল্পটা আজকে সবাই শোনাইতে, কিন্তু সবার গল্প শোনার পরেই মিষ্টি খাওয়া হবে ভাই। সবার গল্পটা শোনানো যাবে, সবাই আসলে আস্তে আস্তে আসুক, দেখি। কারণ এটার মাধ্যমে এখানে তো মাত্র অল্প কয়জন আছে, মানে আরো নতুন কিছু জানতে পারবো। কাজ শিখার মানে 20 দিন হইব সর্বোচ্চ। মাত্র ফুল কাটার পরে আমি ডিজাইন শুরু করছি। প্রথম স্টেপ। হ্যাঁ, ফ্রন্ট পার্ট মাত্র বানাই, ব্যাক পার্টও বানাই নাই, অন্য বানানো শুরু করি না। ফ্রন্ট পার্ট বানাইছি 2টা বা 3টা হইতে পারে শুরুর দিকে। তারপরে হঠাৎ করে যেমন রবিন ভাই কইতেছে যে ইন্টারভিউ দিতে যাইতে বসিয়াম, আর আমি কই ভাই আমি তো কিছুই পারি না, কেমনে কি? তুমি পারবা, যাও, সব কিছু আমি বুঝবো না। পরে গেলাম ভাইয়ের কথায়, যাই হ্যাঁ দেখে মানে আর ইন্টারভিউ লয় না, বাইরে অনেক বিশ্বাস করে তো। আর দেখে আমার ইন্টারভিউ লয় না, কইছে ওকে চলবো।
ভাইও জীবনের আমার এনে ভয় দিয়া আয় উঠছে কি করতো আমি যখন নাকি ডিজাইন করতে বইতাম মাঝে মাঝে মধ্যে ব্যাক পার্ট ওনার মধ্যে ঝামেলা লাগাই নিতাম কারণ আমি পারি না তখন কি করলো ভাই আমার টিম পেয়ার দিয়া এই ওইখান থেকে বাইরের মেন অফিস থেকে আমার ডিজাইন করে দিত ব্যাক পার্ট ওনা সুন্দর মতন গুছায় বানাই দিত আমি ফ্রন্ট পার্ট বানাইলে এটা একটু গর্জিয়াস করে গুছাই টুছাই বানাই দিত ঝামেলা টামেলা হলে সব কিছু শিখাই দিত আস্তে আস্তে প্রায় আমার মনে হয় 1 মাসের উপরে সময় লাগছে আমার সাহসটা ভাঙাইতে আর কি যে চাকরিটা কি মনে হয় এটা বুঝার লেগে তারপরে 1-1.5 মাস পর থেকে আমি ইজি হয়ে থেকে রবিন ভাইও যেমন আস্তে আস্তে এই আমার সাপোর্টটা কমাই দিয়েছে যাতে আমি একটু অভিজ্ঞতা বাড়াই আমার তারপরে কী হলো আমি ওই জায়গায় 3 মাস চাকরি করি এখান থেকে আমার এই স্যালারি কত ছিল তখন 30,000 টাকা স্যালারি ছিল প্রথম পর্যায়ে শুরু হয়েছে 30,000 টাকা দিয়ে তারপরে যে কোনো একটা কারণে আমি আরেকটা এই চাকরি চেঞ্জ করি এটা হচ্ছে ইউনুস ভাইয়ের এই জায়গায় হাঁটাবো হাঁটা মানে যেমন ওই চাকরিটা মানে যে কোনো ঝামেলার কারণে ওনার ব্যবসায়িক কারণে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমি চাকরিটা চেঞ্জ করতে বাদ দিই পরে এর সাথে সাথে দিছিলাম আরে লিমন রে লিমনে মানে কি হইলো তাইলে একজনের মারফত লিমন রে চালাই দিছি স্যালারি এর স্যালারি কত হেয়ার স্যালারি আসলে 25,000 আর তোমার আমার হয়েছিল 35 কত 60,000 60,000 টাকা কোনটাকে নিয়েছিলাম ওই ফ্যাক্টরিটা নিয়েছিল হেরা দিয়েছিলাম 35 আর হেরা দিয়েছিলাম লিমন রে 25,000 টাকা এই লিমনের মনে করো মানুষ ছোট হইলে কি কইলজাটা বড় হয়ে গেছে ডিজিটাল বদনমই খালি স্যাম্পল দিছে তো করতে 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 এখন এখন লিমনের স্যালারি কত 40,000 একলা দুইটা 8 দুইটা মেশিন চালায় ওই জায়গায় আবার একটা বড় টেক্সটক মেশিন আছিল 16 হিটের বড় মেশিন ওই জায়গায় করতে করতে যাই না আরো সাহসী পাইতে আসছে কাজের আবার ওই জায়গায় অনেক প্রেশার মানে ওই জায়গায় একটা রেকর্ড আছে কি মানে ডিজাইনার টিকতে পারতো না অনেক প্রচুর পরিমাণে সর্বোচ্চ 1 মাস কোনো ডিজাইনার 1 মাস ফ্যাক্টরির বয়স হইছে 15 মাস ডিজাইনার বদলাইছে 20টা 20টার উপরে ডিজাইনার চেঞ্জ করছে প্রচুর পরিমাণে স্যাম্পল আয় আর স্যাম্পলগুলোকে খুবই করা মারাত্মক স্যাম্পল আয় ডিজিটালের আর ওইটার মধ্যে কাজের ধরন আপনারা বললে বুঝবেন যে ফুলের মধ্যে কালার চেঞ্জ করাইতো রানিং চলতেছে মেশিনে বলতো যে এই ফুলটার মধ্যে এই কালারটা ঠিক হয় না কালারটা চেঞ্জ করে দাও ফুলের মধ্যে ফুলের কালার চেঞ্জ করে মেশিন ফাইল আবার করাইয়া তারপরে মাল চালাইতো এরকম স্টেট আছে এই কারণে সব কারণে হ্যাঁ এই জায়গায় আবার ডিজাইনার টিকে নাই পরে কই গেছিলা এই রয়েছে আবার আরেকটা ইনি ঈদ পর্যন্ত করার পরে যে মনের রবিন ভাই আমার কইতাছে যে এক জায়গায়তে যাও নারায়ণগঞ্জের থেকে ফোন দিতেছে ওই জায়গায় স্যালারি বেশি দিব আশারার দিকে না আশারার দিকে তখন ওই জায়গায় তো আরেক এক্সপিরিয়েন্স যেমন দূরে এলাকা সাইডে থাকতে হইব তবে এমনিতে কাজের চাপ মোটামুটি তেমন না মানে ডিজিটালে তো সাবলিমেশন দিতেছে ভয়ও কাজ করতেছিল আবার রবিন ভাই সাহসও দিছে যে পারবা যাও কোনো বিষয়ই না তো গেলাম যাই দেখলাম যে আসলে কোনো বিষয় না হ্যাঁ যাওয়ার কোনো নিয়ত হইছিল না জোর করে হেরে ফাটাইছে জোর করে গেছি আর কি ধরতে এই জায়গায় স্যালারি ধরছে কত ওই জায়গায় হয়ে গেছে 50,000 টাকা স্যালারি আগে জানলে তো 1 কেজি লই যাও তাহলে ট্রাই দিয়ে দেখতাম আগে বাইরে দেন না না ভাই ঘরে আগে সবাই রে নতুন ঘরে আগে নতুন ঘরে হিংসা হয় মানে দেয় চাকরি পাইছো এই জায়গায় আমার একটা কথা আছে আমার উসিলাই কোনো আপনি কমাই দেন আমার উসিলাই কোনো কথা না কারণ সবাই বুইলা যায় একমাত্র আমার লাগে যোগাযোগটা রাখে না এই কারণে পিছিয়ে পড়ে রয়েছে ভাই ক্যামেরাটা একটু ঘুরান ওই যে অনেকের চাকরি হইছে অনেকের চাকরির এখনো মিষ্টি পাইনি তো ভিডিওতে বইলা দিলাম অনেকের চাকরির মিষ্টি পাই নাই দয়া করে মিষ্টি যেন সবাই খাওয়াই দেয় ইনশাআল্লাহ সবাই খাওয়াইবো